আজকে জাতীয় পার্টির বিষয়টা যথারীতি ইস্যু, অর্থাৎ জাতীয় পার্টিকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপর যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণের লাইভের শুরুতে আবারও নিন্দা জানাই। একটা জিনিস বলে রাখি, থ্যাংক ইউ সো মাচ। একটা জিনিস বলে রাখি যে ঘোষণা দিয়েছি, সেটা কি, যে ফেসিবাদ বিরোধী যারা আছেন প্রত্যেকেই আমাদের কোনো না কোনোভাবে ভাই বোন। কেননা তার সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে অন্য কারণে, কিন্তু ফেসিবাদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন, জুলাই 36 জুলাইয়ের যারা অবদান, কাউকে যেন আমরা কখনোই মানে মার খেতে সাহায্য করি এবং মার খাওয়া অবস্থায় দেখতে আমরা পছন্দ করি, এটা যেন না হয়। আমাদের সবচেয়ে বড় জিনিস হলো এটা। সো এই ঘটনার আপডেট যেটা আপনারা জানেন আমার চেয়ে ভালো, বাট আমি আমার মতো করে আমার বক্তব্য বা আলোচনা করতে চাই। সেটা হলো যে নুরু এখনো আইসিইউতে আছে, হসপিটালে আছে, তার জ্ঞান ফিরেছিল একবার শুনলাম, এতটুকু আমি আপডেট জানি। এবং দেখতে গেছেন অ্যাক্রস দ্য বোর্ড সবাই তাকে, কারণ তাকে আসলেই পেটানো হয়েছে। এটা কমপ্লিটলি আনঅ্যাকসেপ্টেবল যে পদ্ধতিতে তাদের এটা করা হয়েছে। ছত্রভঙ্গ যদি পুলিশ করতে চায়, দ্যার আর মেনি ওয়েজ দে ক্যান ডু দ্যাট। গতকালকেও বলেছি, সময় পাই নাই গতকালকে এ বিষয়ে কথা বলার জন্য। ওই অর্থে লেডিস এন্ড জেন্টলম্যান, এটা নিন্দা এবং প্রতিবাদ জানাতেই হবে, তার কোনো বিকল্প নেই। এবং এখন জাতীয় পার্টির ভবিষ্যৎ কি, এবং এই লোক যিনি মেরেছেন মানে নুরুকে, তার পরিচয় পাওয়া গেছে, একজন সেনাবাহিনীর কর্মকর্তা, তারও পরিচয় পাওয়া গেছে। এখন জাতীয় পার্টির একটা জিনিস বলে রাখি, আমি পিআর পদ্ধতির বিরোধিতা আমি কেন করেছিলাম। অন্যতম কারণ ছিল যে জাতীয় পার্টি পিআর পদ্ধতিতে হলে জাতীয় পার্টির প্রধান বিরোধী দল হবে, এবং জাতীয় পার্টি কমপক্ষে 100 থেকে 120টা আসন পেতে পারে। কেননা জাতীয় পার্টি হবে অন্য অর্থে, বা জাতীয় পার্টি উইল বি আওয়ামী লীগ ইন দ্য ডিসগাইজ অফ জাতীয় পার্টি, অনেস্টলি স্পিকিং, এটা আমি আপনাদেরকে বলতে পারি। এবং এ কারণে আমি এই ক্ষেত্রে পিআর পদ্ধতির বিরোধিতা আমি করেছিলাম। এবং আজকে এখন পর্যন্ত জাতীয় পার্টিকে বিরোধী দল হিসাবে বানানোর যে পরিকল্পনা যেটা চলছে, মোটামুটি আনঅফিসিয়াল, বিএনপির অনেক ক্ষেত্র দেওয়া হচ্ছে এই বিষয়টাতে, যে জাতীয় পার্টি বিরোধী দল হবে, জামাতকে বাদ দেওয়া। জামাতকে মানুষ যদি জামাতকে ভোট দেয়, হোয়াটস দ্য প্রবলেম? এটা হচ্ছে সবচেয়ে বড় মানে ইম্পর্টেন্ট আমাদের সামনে। আমি আর্মির বিরুদ্ধে বিষাদগার করতে চাই না। আমি মনে করি আর্মি এখনো বাংলাদেশের দেশপ্রেমিক, তবে আর্মির মধ্যে সমস্যা আছে, এবং দুঃখ লাগে আর্মিকে শেখ হাসিনা কোথায় নিয়ে গেছে। আজকে গণ অধিকার পরিষদের মানে সাধারণ নেতা কর্মীরা স্লোগান দিচ্ছেন আর্মির বিরুদ্ধে, আর্মির সামনে। এটা নজিরবিহীন, এটা আমরা দেখি নাই এর আগে বাংলাদেশে। কিন্তু এই আর্মিকে আজকের এই পরিস্থিতিতে কে ফেলে দিয়েছে, সেটা হচ্ছে শেখ হাসিনা। কারণ তার নিজের বাহিনী হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করতে গিয়ে সে বাংলাদেশের মানুষের গর্ব, বাংলাদেশ সেনাবাহিনীকে একদম বলতে গেলে এক ধরনের মুমূর্ষ অবস্থায় রেখে দিয়েছে। এখনো 100% বা 360 ডিগ্রিতে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের আর্মি যেটা সেনাবাহিনী বলি, তারা ঘুরে দাঁড়িয়েছে বলে আমি অন্ততপক্ষে মনে করি না। কারণ অনেক অভিযোগ বর্তমানে আছে সেনাবাহিনীর বিরুদ্ধে, যেগুলো সত্যিকার অর্থে খুবই বেদনাদায়ক। এটা আমাদের দূষিত রাজনীতির কারণে আমাদের এক একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস। সর্বশেষ ছিল সেনাবাহিনী। যদি শেখ হাসিনা না যেত, তাহলে সেনাবাহিনীও হয়তো ভারতের আজ্ঞাবহ কোনো বাহিনী চূড়ান্তভাবে আপনার হতো বলে আমি মনে করি। লেডিস এন্ড জেন্টলম্যান, গেল একটা এখানে সেখানে। এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠতেছে প্রত্যেকটা জায়গা থেকে। জাতীয় পার্টি কি নিষিদ্ধ হওয়া উচিত বলে আপনি মনে করেন? যারা এখন এই মুহূর্তে লাইভে আছেন, আপনার কি মনে হয় যে জাতীয় পার্টি শুড ফেস দ্য কনসিকুয়েন্স? কেননা তারা তো এই 17 বছর ফেসিজমকে ইনস্টিটিউশনালি প্রতিষ্ঠা করেছেন। এবং আমি আপনাদেরকে বলে রাখি যে আমার দুঃখ লাগছিল যেদিন জাতীয় পার্টির জিএম কাদের, ব্যক্তিগতভাবে আমি তাকে খুব পছন্দ করতাম, মনে করতাম উনি একজন সৎ মানুষ, টু বি অনেস্ট উইথ ইউ। কিন্তু উনি যেদিন এসে বলছিলেন যে ভারত নির্বাচন নিয়ে ভারতের কি কথা হয়েছে, সেটা আমি বলতে পারবো না। এটা উনার বাংলাদেশের নির্বাচন নিয়ে উনারা ভারতে গিয়ে আলোচনা করে এসে বাংলাদেশে নির্বাচন করেন। বাংলাদেশ কি ভারতের কোনো করদ রাজ্য ছিল? ভারতীয় সরকার কি বাংলাদেশের কেন্দ্রীয় সরকার ছিল? এই প্রশ্নটা আপনি করতে হবে, এবং ঘুরে ফিরে এই প্রশ্নটা আসবে। এবং আমি প্রথমেই 4 তারিখ থেকে আমি জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলা শুরু করেছি। এবং আজকে আমি আপনাদেরকে বলি, জাতীয় পার্টির এই অবস্থানের প্রথম ব্যক্তি আমি যদি বলি যে এই জুলাইয়ের সময়ে লাস্ট একদম, অর্থাৎ 4th অগাস্ট থেকে আমি শুরু করেছিলাম। প্রমাণ আছে, আমি সেদিনও দেখছি প্রত্যেকটা পোস্ট আছে। আমি লাইভে বলেছিলাম জাতীয় পার্টিকে আবার ধরতে হবে। এবং এই জাতীয় পার্টি তারা এখনো নিজেকে শুধরাননি। তারা ভারত থেকে সরে আসেননি। তারা আপনার এই
ফেসিজমের যে কালচার সেটার থেকে ফিরে আসেননি। তারা মনে করেন আওয়ামী লীগ এখনো পুনঃপ্রতিষ্ঠা হওয়া দরকার সবকিছু, এবং বাংলাদেশে যদি আবারও আওয়ামী লীগের রাজনীতি যেখানে ব্যান করেছেন, আমি ব্যানের পক্ষে কি বিপক্ষে ছিলাম তার চেয়ে বড় জিনিস হলো যেহেতু ব্যান করেছেন, এই ক্ষেত্রে আবার জাতীয় পার্টি কিভাবে ফিরবে বাংলাদেশে, সরি আওয়ামী লীগ ফেরার একটাই পথ, সেটা হচ্ছে জাতীয় পার্টি। এবং এই জাতীয় পার্টিকে নিয়ে সরকার, আপনার এই আওয়ামী লীগ, ভারত যে ধরনের পরিকল্পনা বা প্রজেক্ট হাতে নিয়েছে এটা আনবিলিভেবল, শুনলে আপনি আটকে উঠবেন। তারা চান যে কোনভাবেই হোক জাতীয় পার্টিকে বিরোধী দল বানাতে হবে সংসদে। বিএনপির অনেক নেতাকে যে কোনভাবে হোক না কেন টুপ দেওয়া হয়েছে, তারাও মনে করেন তাই হতে পারে। আমি আপনাকে বলি, নট তারেক রহমান সাহেব, দু একজন, তো তারা বুঝতেছেন না এটার কনসিকুয়েন্সটা কোন পর্যায়ে যাবে। মনে রাখবেন, যারা বিএনপির আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উত্থান বা জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাই হয়েছে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট থেকে। এটা আমি জানি, যেমন ভারত আমার চেয়ে ভালো জানে, এবং তাদের এটা রেকগনাইজ যে বাংলাদেশি জাতীয়তাবাদ হলো ভারতীয়করণ থেকে বাংলাদেশকে আপনার আলাদা করার প্রক্রিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিয়েছিলেন। সো ডোন্ট ফরগেট দ্যাট, নেভার ফরগেট দ্যাট। এবং ভারত কখনো এটা বলবে না, এবং বলে না বলেই বিএনপিকে 17 বছর ধ্বংস করার যা করা দরকার সবই তারা করেছে। ব্যর্থ হয়তো হয়েছে, কারণ আওয়ামী লীগের কারণেই তারা ব্যর্থ হয়েছে সবচেয়ে বেশি। আনাল যে অগুসালি ছিল মানে একটা পর্যায়ে বিএনপি, হয়তো বা তারা এটা মানে অ্যাচিভ করতে পারতো, তারা বা পারে নাই, কারণ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ছিল এবং আমরা সবাই মানে সরব সক্রিয় ছিলাম প্রতিটা ক্ষেত্রে, এজন্য বেঁচে গেছে বিএনপি। আর না হলে বিএনপি ছিল নাম্বার 1 টার্গেট মানে তাদের কাছে, কারণ বিএনপিকে ধ্বংস করলেই আওয়ামী লীগ চিরদিনের জন্য বাংলাদেশের মালিক তারা বানিয়ে দিতে পারতো। আর তারা সবাই তো জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হত্যাকাণ্ডেও ভারতের সরাসরি প্রত্যক্ষ জড়িত থাকার প্রমাণ এটা আছে। এটা আমাদের তখনকার সময় নেতৃবৃন্দ যারা আছেন, তারা বিশেষ করে এরশাদ সাহেব, উনি এটাকে কভার দিয়েছেন, উনি এটা প্রকাশ করতে দেন না, কারণ ভারতের সাথে হুসাইন মাহমুদ এরশাদ সাহেবের গভীর এবং মানে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, এবং উনি একজন, সত্য কথা বলতে গেলে উনি নাকি তার পূর্বপুরুষত্ব ভারতীয়, যতটুকু আমরা শুনলাম। সুতরাং ইটস নট আ গুড সাইন। সো জাতীয় পার্টি এটা করবে, এবং এটা তারা করার চেষ্টা করতেছে এই মুহূর্তে। আওয়ামী লীগ যতটা না ছিল তার চেয়ে বেশি, আপনি দেখেন আওয়ামী লীগের চেয়েও জাতীয় পার্টি, এই মনে আছে এই যে আপনার ভারতীয় কি ওই যে আপনার নাম কি তার, উনার ওই যে যিনি প্রথম নির্বাচনে 14 নির্বাচনে যিনি মানে আপনি মানে এই জাতীয় পার্টিকে এসে আলোচনার ভিত্তিতে উনি সবকিছু ঠিক করে দিয়ে গেলেন প্রতিটা ক্ষেত্রেই। সুতরাং জাতীয় পার্টি should face consequence of staying with the fascism and এই ফেসিবাদী মানে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে জাতীয় পার্টির ভূমিকা আছে। সুতরাং they should face some responsibility আমরা মনে করি এখন বাংলাদেশের মানুষ, এবং এটাকে আলোচনার ভিত্তিতে এটা করা যেতে পারে, কারণ জাতীয় পার্টি থাকলে এই মুহূর্তে যদি থাকে তারা, আমি মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্রে নাম্বার 1 মানে হতে পারে। এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোট 98% ভোট যারা, সুজাতা সিং, থ্যাংক ইউ সো মাচ। সুজাতা সিং এর কাহিনী আমরা সবাই জানি, বিনা সিকরি আছে, তার আগে হচ্ছে সুজাতা সিং, এটা সবাই জানেন। এবং তারা বাংলাদেশের 18 কোটি মানুষের গণতন্ত্র নিয়ে খেলেছেন এত বছর, এবং জাতীয় পার্টির কন্ট্রিবিউশন কি এই মুহূর্তে গত 17 বছরে বাংলাদেশের গণতন্ত্রে বাংলাদেশের মানুষের পক্ষে কি কি ভূমিকা রেখেছেন, এটা সবার আগে আলোচনা হওয়া দরকার যে আপনারা কি করেছেন। ফেসিবাদীরা তো করেছেই, কিন্তু আপনারা কি করেছেন, আপনারা বাংলাদেশের মানুষের জন্য কি করেছেন দেখান আপনারা, বা আপনারা যে রাজনীতি করতে চান, কিসের জন্য রাজনীতি করতে চান আবারও ভবিষ্যতে। আপনারা তো সুযোগ পেলেন, 17 বছর ক্ষমতা ছিলেন, এর আগে এরশাদ সাহেব ছিলেন, ওই সময়টা আমি কথা নাই বা বললাম। তবে এখন আমার প্রশ্ন হলো যে জাতীয় পার্টি আবারও রাজনীতি করতে চায়, কি অফার করতে চান আপনারা জাতীয় মানে বাংলাদেশের মানুষকে বা নেশনকে, কি করতে পারবেন, কি দিতে পারবেন আপনারা যদি রাজনীতিতে আসেন। এটা সুস্পষ্টভাবে আপনারা দেখুন, কোনো কিছু দিতে পারবে না তারা, কি দিতে পারবে আমি আপনাদেরকে আজকে বলে দিই। জাতীয় পার্টি যা করতে পারবে বাংলাদেশে, সেটা হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন, ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের সবচেয়ে বড় গুড়া বা হাতিয়ার, যেটা যে সোয়ার হয়ে যারা মানে যে গুড়ার সোয়ার হয় আওয়ামী লীগ এবং ভারতীয় আগ্রাসন বাংলাদেশে প্রতিষ্ঠা হবে, সেটা হচ্ছে জাতীয় পার্টি। এটা লিখে নিতে পারেন আপনি। দিস ইজ দ্য মেকানিজম। এন্ড আমি ইন্টারন্যাশনাল রাজনীতি নিয়ে কথা বলি, আই এক্সপ্লেইন ইন্টারন্যাশনাল পলিটিক্স দ্য ওয়ে আই আন্ডারস্ট্যান্ড। সো আমি আপনাদেরকে বলছি জাতীয় পার্টি হবে আগামীতে ভারতীয় আগ্রাসন এন্ড আওয়ামী লীগকে পুনর্বাসনের একমাত্র হাতিয়ার। আপনি যদি এখন লেটস টক অ্যাবাউট দিস ওয়ান সিরিয়াসলি লেডিস এন্ড জেন্টলম্যান। ফর এক্সাম্পল, ধরেন আওয়ামী লীগ ফিরতে চায়, এখন আপনি বলবেন আওয়ামী লীগ ফিরতে চায় কিনা আমি জানি না, যদি এটা বলেন আপনি আমার ভিডিও দেখেন, আপনি অন্য জায়গাতে যান, আপনি এক ধরনের আন্তর্জাতিক মানের, আপনি এক ধরনের বন্ধ, এবং আপনার চোখন্ধ, আপনার জ্ঞান গরিমা কিছুই নাই। প্রথমে বলতে হবে জাতীয় পার্টি মানে আওয়ামী লীগ
আসার জন্য বসে আছে। কিভাবে আসবে? লেটস টক অ্যাবাউট দিস ওয়ে। আমরা এই কথাগুলো নিয়ে আমরা কথা বলতে পারি যে আপনার আম, আম, যে যে আওয়ামী লীগ কি ফিরবে না? অফকোর্স, বিলিয়নস অফ ডলার, হাজার হাজার লক্ষ কোটি টাকা নিয়ে বসে আছে আওয়ামী লীগ এবং মানে ভারত। মনে রাখবেন, আমরা কিন্তু শুধু আওয়ামী লীগ নয়, আমরা একটা চরম পরাক্রমশালী রাষ্ট্র, যদিও মানে ওই অর্থে না, মানে আমাদের এরিয়াতে বড় অর্থনীতির দেশ ভারত। সেই ভারত মানে বাংলাদেশে আসতে চায়, ফিরতে চায়। এখন আমরা ভারতকে আমরা ট্যাকল করতে হবে আমাদেরকে। মনে রাখবেন, এটা আওয়ামী লীগ নয়, ভারতকে ট্যাকল করতে হবে আমাদেরকে। কেন? কারণ এখন এটা একটা প্রজেক্ট মানে ভারতের জন্য। আওয়ামী লীগকে put আওয়ামী লীগ back into position, not in the power at least, but they want to rehabilitate আওয়ামী লীগ into the politics of Bangladesh. So therefore, আপনি যদি মনে করেন না, তারা করতে চায় না, আবারও বলছি, আপনার কোনো জ্ঞান গরিমা নাই, আপনি রাজনৈতিক কোনো অনুষ্ঠান দেখেন না, আমার তো দেখেন না, কারোই দেখেন না। আর যদি মনে করেন যে ভাই হ্যাঁ ফিরতে চায়, আপনার কথার সাথে আমি ডিসএগ্রি করি, এভাবে ফিরবে না, এভাবে ফিরবে, 100% রাইট, ইউ হ্যাভ দ্য রাইট টু, বাট লেট মি টেল ইউ দ্য ফ্যাক্টস। আওয়ামী লীগ জাতীয় পার্টির রাজনীতি এই মুহূর্তে আছে বাংলাদেশকে নতুন কিছু অফার করার জন্য নয়, শুধুমাত্র আওয়ামী লীগকে এবং ভারতকে পুনর্বাসিত করার জন্যই জাতীয় পার্টি রাজনীতি করতে চায়। আমি গ্যারান্টি দিতে পারি, আমি লিখে দিতে পারি আপনাদেরকে, ভারতকে এবং ভারতীয় আগ্রাসন এবং এবং আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই জাতীয় পার্টির রাজনীতি, এবং জাতীয় পার্টিকে এভাবেই মানে তৈরি করা হচ্ছে এবং এক্সপোজার দেওয়া হচ্ছে, টাকা পয়সা থেকে যা লাগে সবই এখন দেওয়া হবে এবং দেওয়া হচ্ছে। দ্যাটস দ্য বটম লাইন। সো আওয়ামী লীগকে এখন আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে চায়, কিভাবে ফিরতে পারে আওয়ামী লীগের? আমরা ইন ডিটেইলসে না গিয়ে দু একটা পথ, একদম আমরা এক ধরনের লেখাপড়া কম জানা মানুষের মতো কথা বলি। লেটস টক অ্যাবাউট লাইক দ্যাট ইন দিস ওয়ে। ফর এক্সাম্পল, আমি লেখাপড়া জানি না, বা আমি বলে আমি কিছুই জানি, পড়ালেখা করি নাই, বাট আমি রাজনীতি দেখি, খেয়াল করি। ফর এক্সাম্পল, একজন উদাহরণ কথা আমি মানে বাস্তবিক পক্ষে আমার কথা বলছি না, মানে একজন মানুষ হিসাবে আমি বলি, আচ্ছা জাতীয় পার্টি ফিরতে মানে আওয়ামী লীগ ফিরতে চায়, কিভাবে ফিরতে পারে? নাম্বার ওয়ান, ইফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ওয়ান্ট, if they want it, yes, you have to give them the space. There is no way you can block it. যদি আমেরিকা চায়, আপনাকে বুঝাতে পারছি? এখন আপনি বলবেন আমেরিকা কেন চাইবে আমার দেশে, আমি দেশে করবো, ইয়া ইউ ক্যান টক অ্যাবাউট দ্যাট। এটা পৃথিবীর সব দেশে এগুলা বলে, বাট এটা আটকাতে পারে না বা করতেও পারে না, এটা বাস্তবতা মেনে নিতে হবে। ওয়ার্ল্ড অর্ডার, ইফ দে ওয়ান্ট ইট, দ্যাটস দ্য বটম লাইন। যদি আমেরিকা চায় এই মুহূর্তে জাতীয় পার্টি মানে আওয়ামী লীগ ফিরবে বাংলাদেশের রাজনীতিতে, নির্বাচনে অংশগ্রহণ করবে, ইট হ্যাজ টু বি ডান ওভারনাইট। এখন আপনি বলবেন মানুষ মানে না, জানি মানুষ মানবে না, এইটার মেকানিজম কিভাবে তৈরি হবে এটাও তারা সিস্টেম করে দিবে যারা আছে, রাইট? সো দ্যাটস আ প্র্যাকটিক্যাল। নাও is Awami League, is United States with Awami League? Not at all. Awami League is completely blocked to the United States State Department. I mean, American policy maker কাছে আমেরিকা মানে শেখ হাসিনা নাই, শেখ হাসিনা is over. Why? Because শেখ হাসিনা জাতিসংঘের তদন্ত দ্বারা একজন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তি। সো কোনো ওয়েস্টার্ন কান্ট্রিজ এই মুহূর্তে আনলেস শি বিকামস প্রাইম মিনিস্টার, তাকে কোনোদিন সমর্থন দিবে না। দ্যাটস দ্য বটম লাইন। কোনো অবস্থাতেই সমর্থন দিবে না। One news. Thank you so much, Mission Bhai. Let me tell you something. জাতীয় আপনার সমর্থন দিবেন, অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কাছ থেকে আপনার কি বলে এটাকে, আওয়ামী লীগ অথবা শেখ হাসিনা রুলড আউট। বিশেষ করে শেখ হাসিনা কমপ্লিটলি রুলড আউট, শি ডেস্ট্রয়েড। নাও আওয়ামী লীগের পজিশন আছে কিনা? ইয়েস। কিছু কিছু ওয়েস্টার্ন দেশের নেতাকর্মীরা হয়তো মনে করতে পারেন একটা পলিটিক্যাল পার্টি, বিগ পলিটিক্যাল পার্টি, ইয়েস তারা এইটা করেছে সেইটা করেছে, বাট পার্টিটাকে কে ব্যান করা উচিত? দে মে কোয়েশ্চন, দে রেইজ দিস কোয়েশ্চন, বাট 90% মনে করেন দে আর ওভার, শেখ হাসিনা শেষ। অর্থাৎ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শেখ হাসিনার জন্য কোনো ধরনের আসবে না। তাও কোনো কিছু ক্ষেত্রে এটা হয়তো বা তারা চেষ্টা করতে পারতো। কিভাবে? বিকজ ইফ ইন্ডিয়া কুড could do some lobbying for Sheikh Hasina, but in this case ইন্ডিয়ার সাথে যে সম্পর্ক, ইন্ডিয়া নিজেরাই নিজেদের জন্য লবিং করতে পারতেছে না মানে আমেরিকাতে এই মুহূর্তে। সরি, আমি এটা বলার দরকার আমার, মানে আপনি ইফ ইউ লুক অ্যাট হোয়াটস গোয়িং অন ইন ইন্ডিয়া পার্টিকুলারলি, তাদের যে আপনার এই কি বলে এটাকে, এই তাদের যে বর্তমান যে সমস্যা চলছে, নরেন্দ্র মোদী গভর্নমেন্ট শেখ হাসিনার মতো কিছুই হবে না, সব আমরা পারি। নো, বাস্তবতা হলো আপনি যান গিয়ে দেখেন মানে কি হচ্ছে বর্তমানে, ডলারের দাম কিভাবে কমতেছে, এবং বলছেন তারা যে সেভিং ছিল ওয়েল রিজার্ভ থেকে নিয়ে এসে ওয়াইপড আউট হয়ে গেছে অলরেডি বিকজ অফ দ্য ট্যারিফস, মানে বাই দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, লেডিস এন্ড জেন্টলম্যান। সো অর্থাৎ ভারত আর নিজেদের জন্যই যেখানে তারা কোনো লবিং করতে পারতেছে না বা ফেল করেছে মানে ভেরি ব্যাডলি, সেখানে লেট অ্যালোন শেখ হাসিনা, অর্থাৎ শেখ হাসিনাকে অনেক দূরে রাখবেন। তাহলে শেখ হাসিনা নাই, শেখ হাসিনা একটা দেশ এই মুহূর্তে, কে? সেটা হচ্ছে ভারত। তাও কে? ভারতের একটা গভর্নমেন্ট, তাও কি দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট, নট অল অফ দেম।
তারা চায় শেখ হাসিনা, কারণ তাদের ওই আগ্রাসী মনোভাব, কারণ তারা মনে করে শেখ হাসিনা একজন চরম মুসলিম বিরোধী এবং মানে ইসলামের, বাংলাদেশের ইসলামিক মূল্যবোধ বিরোধী, মানে তাদের মানুষ এক ধরনের। এই জন্যই তাকে এখানে নিয়ে আসা, তার আর কোনো পরিকল্পনা, আর তাকে নিয়ে আসলে যেহেতু তার দেশপ্রেম নাই তার, এবং সে অযোগ্য অপদার্থ, তাকে দিয়ে আমাদের কাজ করাতে হবে, এই জন্য তারা এই কাজগুলো করতে যাচ্ছে এবং আনতে যাচ্ছে। এবং আপনি যদি দেখেন দুটো পদ্ধতি আমি আপনাকে দিলাম, লাগছে আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রিজ শেখ হাসিনাকে চায় কিনা, রুলড আউট, দে ডোন্ট ওয়ান্ট ইট এট অল, মানে তারা চায় না। এবং এখানে সবচেয়ে ড্যামেজ যেটা শেখ হাসিনার হয়েছে সেটা হচ্ছে জাতিসংঘ, এটা ডক্টর ইউনূসের অবদান, মাথায় রাখবেন এগুলো, ডোন্ট ফরগেট দিস। ডক্টর ইউনূস এখানে কি করেছেন, ডক্টর ইউনূস জাতিসংঘ সাধারণত তারা এখানে এভাবে নিজে খেয়ে পড়ে এসে এভাবে তারা তদন্ত করে রিপোর্ট দেওয়ার থেকে তারা সাধারণতভাবে, আনলেস এ সিরিয়াস, ফর এক্সাম্পল ইউগোস্লাভিয়া ওর ভোজনিয়া, অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইন দ্য ভবিষ্যতে তারা ইউক্রেনে যাবে সম্ভবত, যদি সুযোগ পায় তারা গাজাতেও যাবে, কিন্তু আপাতত এই কথাগুলো বললাম, তারা সাধারণত যেতে চায় না। কিন্তু বাংলাদেশে এসেছে কেন জানেন, বাংলাদেশে এই কারণে এসেছে শুধুমাত্র ডক্টর ইউনূস ব্যক্তিগত রিলেশনশিপের কারণে, জাতিসংঘ মহাসচিবের সাথে এই ঘটনাটা ঘটেছে, যা একটা আওয়ামী লীগকে বা শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎকে পশ্চিমা বিশ্বে অন্ততপক্ষে ধ্বংস করে দেওয়ার জন্য মোর দেন এনাফ, এন্ড হি ডান ইট সাকসেসফুলি। That's the bottom line, ladies and gentlemen. I know you may not even get this kind of or point of view or from anything from that angle, but this is the reality. The damage has been done by the United Nations, ladies and gentlemen. আমি বলছিলাম যে জাতিসংঘ দ্বারা আপনার তদন্তে অপরাধী, মানবতা বিরোধী অপরাধে সাব্যস্ত একজন ব্যক্তির সাথে কোনো দেশ ডিল করতে যাবে না, ভারতের মতো আনারি এবং ইতর প্রকৃতির, মানে এই চরম আপনার হিন্দু ন্যাশনালিস্ট গভর্নমেন্ট ছাড়া ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। এবং তারা যাচ্ছে, তাও তারা রাগটা করে বলছে আমরা এটা করি না, সেটা হচ্ছে আমরা মেহমান, কিন্তু এই কাজটা তারা বেসিক্যালি তারা এটা করাচ্ছে মানে তাদের জন্য, এবং এটা কোনোদিন তারা বাদ যাবে না। মনে রাখবেন, ভারতের ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতি বাংলাদেশের রাজনীতিতে। এখন তারা দেখতে যে এই মুহূর্তে আওয়ামী লীগকে সরাসরি আনলে দেশে গৃহযুদ্ধে বাঁচতে পারে, বা এইটা সমস্যা করলে, যেহেতু আমেরিকা নাই, পশ্চিমা বিশ্ব নাই আমাদের, তারা এখন তারা কি করতেছে, জাতীয় পার্টি হচ্ছে তাদের ছায়া আওয়ামী লীগ, শ্যাডো আওয়ামী লীগ। জাতীয় পার্টি ইজ এ শ্যাডো আওয়ামী লীগ রাইট নাও, ডোন্ট ফরগেট দ্যাট। এবং কেউ যদি এটার সাথে দ্বিমত পোষণ করেন, আমি মনে করি ফ্যাসিবাদের দূষণ, এবং ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ গোয়িং অন রাইট নাও ইন বাংলাদেশি politics and international mechanism. India and the RAW will never forget that. They'll never abandon this plan or project to rehabilitate Awami League into Bangladeshi politics. This is the national security issue, ladies and gentlemen. Try to understand. জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং হুমকি মনে করেন তারা আওয়ামী লীগের অনুপস্থিতি। যখন যদি ধরেন, আমি আপনাদেরকে বলি, পরিস্থিতি যখন একটু শান্ত হবে, যখন ভারত একটু নিজেকে গুছাই উঠবে, বর্তমানে যে জ্বর যাচ্ছে ভারতের উপরে, তখন তারা কি করবে জানেন, সেকুলার রাজনীতি, সেকুলার, এবং আমাদের হুজুররা এক্ষেত্রে হেল্প করতে পারেন আওয়ামী লীগকে আনতে। এই জন্য আমি বারবার এদেরকে বলছি, হুজুরদের সাথে মিটিং করেন, সবাইকে একটা জায়গাতে জড়ো করে। আমার সময় ছিল না, চাচ্ছিলাম যে একজন হুজুরের সাথে দেখা করতে, টু বি অনেস্ট, আমি আমার ইনসাইটটা বলে দেওয়ার জন্য, যে ফিউচারিস্টিক কিছু কথাবার্তা বলার জন্য, যদিও তারা এটা বিশ্বাস করবেন না হয়তো, যেহেতু রাজনীতিতে তারা আনারি, টু বি অনেস্ট, রাইট। সুতরাং তারা যে মানে পথে রাজনীতি দেখেন, আমরা এই পথে ইন্টারন্যাশনাল রাজনীতি দেখি না। ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ডাইমেনশন doesn't run this way, in this way. So therefore we can check their মানে ideas, to be honest, in terms of Awami League or international politics. So তারা বাস্তবতা বিবর্জিত বলে আমি মনে করি আমাদের দেশের হুজুর যারা আছেন, কমপ্লিটলি আউট অফ রিয়েলিস্টিক পার্সপেক্টিভে তারা বসবাস করেন। তারা মনে করেন আমরা এটা করব, এটা করব, তাদের হুঙ্কারে মনে হচ্ছে পৃথিবীটা বদলে যাবে, বাংলাদেশ বদলে যাবে। পৃথিবীটা এভাবে চলে না। There is a mechanism, world order. This is what exactly happening. এটার বাইরে আপনি চলতে পারবেন না। You can say a lot of stuff, you can't. এবং তারা আফগানিস্তানের উদাহরণ দেয়, এইটাই সবচেয়ে বড় ডেঞ্জারাস। আফগানিস্তান ইজ ইন ট্রাবল, তাদের দেশে পভার্টি আছে, মানুষ খেতে পারতেছে না, বিপজ্জনক অবস্থা, দেশের লেনদেন নাই কারোর সাথে, এবং এটা পশ্চিমারা মানবে না, এটা কখনোই মানবে না, বিকজ তারা মনে করে আফগানিস্তানের বর্তমানে যে সরকার আছে এটা ফান্ডামেন্টালিস্ট, এটা ওয়ার্ল্ডের সিকিউরিটির জন্য হুমকি। সুতরাং এটা কোনো দিনই দে উইল নেভার বি ক্লিয়ার্ড ফ্রম দি ওয়েস্টার্ন কান্ট্রিজ, এবং যতক্ষণ পর্যন্ত মানে পশ্চিমা বিশ্ব থেকে তারা ক্লিয়ার না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশটা আর কখনো স্টেবল হতে পারবে না। এখন আপনি বলেন, দু একটা জিনিস দেখায় আপনারা বলেন তারা চলতেছে, তারা কিভাবে চলবে ভাই? আপনি আমার বলেন তো কিভাবে চলবে? তাদের সাথে কারোর সাথে লেনদেনই নাই ঠিক মতো, এটা কিভাবে চলবে? রাইট? সো এটা হচ্ছে বটম লাইন। এখন কথা হলো যে জায়গাতে যে জাতীয় পার্টি আপনার ফেরার চেষ্টা করবে, তারা মানে আওয়ামী লীগ আপনার কি দিয়ে, ওই যে আফগানিস্তানের কথা শুনছি, আপনারা একজন মন্তব্য করছেন, বাট এটা মনে রাখবেন আমি আপনাদের জ্ঞান নিয়ে চলাফেরা করি না, এবং আপনাদের মতো ভ্রান্ত ধারণার বা
এই মূর্খতা আমাদের মধ্যে নাই, বাই দ্য ওয়ে। এবং সো একটা জিনিস আপনারা মনে করবেন এখানে, সেটা হচ্ছে যে জাতীয় পার্টিকে ফেরানোর জন্য যা যা করা দরকার তারা চেষ্টা করবেন। এক্ষেত্রে সবচেয়ে বড় মানে এই মুহূর্তে একটা পদ্ধতি আছে, সেটা কি সরাসরি শেখ হাসিনাকে নিয়ে আসতে পারবেন না, দেশে গৃহযুদ্ধ লেগে যাবে, অর্থাৎ ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে বাংলাদেশে। সেটা কি মেকানিজম, পলিটিক্যাল বা ডিপ্লোম্যাটিক মেকানিজম। হোয়াট ইজ দ্য মেকানিজম? জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগকে পুনর্বাসন করা। জাতীয় পার্টিকে কোনোভাবে যদি মানে বিরোধী দল, যেটা ওয়াইডলি তারা চিন্তা করতেছেন জাতীয় পার্টিকে বিরোধী দল বানানো, তালেবান রিকগনাইজড বাই ইউনাইটেড নেশনস, দে ক্যান, বাট দে হ্যাভেন্ট রিকগনাইজড বাই দ্য ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড নেশনস অনেক ক্ষেত্রে রিকগনাইজ করে ইসরায়েল গাজা গাজা মানে ইসরায়েল প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধে এটা হওয়া দরকার, এটা হওয়া দরকার। ইজ ইট হ্যাপেনিং? ইটস নট। One country blocked everything with the United States of America. So you have to have the permission to do everything. That's the bottom line. আমি জানি এটা আপনি দ্বিমত করবেন, আমি এটাকে রেসপেক্ট করি যে আপনার যে দ্বিমতটা, আপনি বলবেন যে তাহলে কেন করবে না, এটা কি তারা কি তাদের কথা চলে না। I understand, but the reality is far more greater than that. That's the bottom line. So এই জন্য জাতীয় পার্টি তারা আসার চেষ্টা করবে, মানে এখানে আসার। আপনি যদি মনে করেন আমার এটা ফাউল বক্তব্য, ফাউল, আপনি মারাত্মক ভুলের ভিতরে আছেন, আপনি দেখবেন। আর আমার সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা কি জানেন? যদি আওয়ামী লীগ ফিরতে পারে কখনো, as gonna be catastrophic for বাংলাদেশ। এই যে এত মানুষ যারা জুলাই যুদ্ধ করেছেন, শেখ হাসিনা মতো ইথর ভয়ঙ্কর মহিলা আর কখনোই আপনি বাংলাদেশের রাজনীতিতে কখনো দেখবেন না। একজন মহিলা কতটা ইথর হতে পারে, আপনার এই 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 আপনার ভয়ঙ্কর হতে পারে, আপনি কখনো কল্পনা করতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার এই আপনি তাকে না দেখলে। এবং এই লোক এসে আর দেশে পরিবর্তনের জন্য শেখ হাসিনা আসবে না। শেখ হাসিনা আসবে তার চূড়ান্ত মৃত্যুর আগে রক্তের খেলা এবং রক্তের বন্যা বাংলাদেশে বইয়ে দেওয়ার জন্য। সুতরাং নেভার বিলিভ or trust this woman. She's dangerous, she's brutal, she's a hyena. That's the bottom line. Sick lady you are. She's a sick she has sick mentality and you have never seen. একজন মহিলা কতটা বিপজ্জনক হতে পারে পৃথিবীতে, আপনি তাকে না দেখলে আপনি তাকে কখনো বুঝতে পারবেন না। এই মহিলা খুন খারাপি। একজন ব্যক্তি যা তার কাছে রিপোর্ট করতো, জেনারেল জিয়া হাজারেরও বেশি মানুষকে হত্যা করিয়েছে, তার কাছে যে ব্যক্তিগতভাবে রিপোর্ট করতো, সে সেনাবাহিনীর প্রধানের কাছেও রিপোর্ট করতো না, সে করতো শেখ হাসিনার কাছে আপনার রিপোর্ট, তার কাহিনীর জন্য, তার আচার আচরণের জন্য। সেই ব্যক্তি জেনে শুনে কত মানুষকে হত্যা করিয়েছে শেখ হাসিনা। এই ব্যক্তি আবার প্রধানমন্ত্রী হতে পারে, এর চেয়ে বড় ব্রুটাল ডেঞ্জারাস সাইকোপ্যাথিক মানে আর কাজ হতে পারে না। এই সাইকোপ্যাথটা যেন রাজনীতির রোড দ্বারে কাছে না আসতে পারে, এই জন্য বাংলাদেশের আকাশ সীমার ধারে কাছেও না আসতে পারে। আওয়ামী লীগ ফিরবে কিনা এটা বাংলাদেশের জনগণ ভবিষ্যতে বিচার করতে পারবে, করবে কিনা এটা আলোচনার বিষয়। কিন্তু শেখ হাসিনা যেন বাংলাদেশের রাজনীতি কখনো না ফিরতে পারে। যদি ফিরে তাহলে দৈরা নিয়েন আপনি, সে লাশের রাজনীতি আর গণহত্যার রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আবার আসবে। মাথায় রাখবেন এই বিষয়টা। এজন্য তাকে ফেরানোর একটাই পথ, আমেরিকার সাথে সবসময় সম্পর্ক বজায় রাখতে হবে ভালো, কোনোভাবে যেন তারা অসন্তুষ্ট না হয়। আর আপনি চলতে পারবেন আমেরিকা, আর এরা তো আমাদের ব্রেড অ্যান্ড বাটার, তাদের সাথে ব্যবসা করি, আমাদের দেশের রিজার্ভ আমরা বাড়াই। সুতরাং এটার যদি বুদ্ধিদীপ্ত ইন্টারন্যাশনাল পলিসি অ্যাডপ্ট করতে আমরা ব্যর্থ হই, আমরা প্রতি ক্ষেত্রেই বিপদগ্রস্ত হব। লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্টেড টু টেল ইউ। মনে রাখবেন, এখন জাতীয় পার্টি কি আপনারা কি মনে করেন, এখন তো বলেন তো আপনারা দেখি, yes or no, do you want এই মানে আপনি কি চান জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ হোক? আপনারা কি চান? মানে আপনারা কি মনে করেন কিনা যে এটা পারফেক্ট জাতীয় পার্টির আপনার জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করা হোক? আপনারা কি এটা চান কিনা এটা জানাবেন। ইয়েস, আপনারা সবাই বলছেন ইয়েস। এবং এটাই, এবং গতকালকে যে ঘটনা ঘটেছে, জাতীয় পার্টি আরেকটা বিপজ্জনক কাজ করে ফেলছে। এখন তো তাদের অফিসে আগুন লাগানো হচ্ছে, বাঙ্গা হচ্ছে, সবাই জাতীয় পার্টির বিরুদ্ধে আবার ঐক্যবদ্ধ। এটা জাতীয় পার্টির জন্য বিপজ্জনক একটা কাজ হয়েছে গতকালকে, এবং জাতীয় পার্টি আবারও লাইমলাইটে চলে এসেছে। আচ্ছা, সবাই বলছেন ইয়েস, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। সবাই বলছেন জাতীয় পার্টিকে আপনারা নিষিদ্ধ চান। এখন এই জাতীয় পার্টির রাজনৈতিক ফিউচার, এবার আবারও বলছি যে আপনি মনে রাখবেন জাতীয় পার্টি হচ্ছে মানে শ্যাডো আওয়ামী লীগ, দ্যাট ইজ। এবং তারা এই 1 বছরে সুযোগ পাওয়ার পরেও জাতীয় পার্টি প্রমাণ করতে পারেন নাই যে তারা আওয়ামী লীগ বা ভারতীয়করণ থেকে তারা কোনোভাবে নিজেদেরকে বিচ্ছিন্ন করেছেন, বরং তারা আওয়ামী লীগকে রাজনীতি নিষিদ্ধের বিরুদ্ধে, তারা এসব যা করা সব বিরুদ্ধে, যা আওয়ামী লীগ চায় তারা অর্থাৎ তারা প্রমাণ করেছেন তারা এই জায়গা থেকে তারা বেরোতে পারবেন না। এবং আগামীতে
আওয়ামী লীগের ভোট তারা চান, ভোট তারা পাবেন, এবং তারা আশাবাদী এভাবে এনার জাতীয় পার্টির ভোট কত পার্সেন্ট এই মুহূর্তে, এটা হলো আচ্ছা, তো এই মুহূর্তে হলো বাস্তবতা এতটুকুই। সো লিডিস এন্ড জেন্টলম্যান, বি কেয়ারফুল। বাংলাদেশে যদি জাতীয় পার্টিকে মানে এই মুহূর্তে স্পেস দেওয়া, আওয়ামী লীগকে স্পেস দেওয়া, ব্রিটেনের রাজনীতিতে সরকার ব্যবস্থায় শ্যাডো মিনিস্টার বলতে একটা শব্দ আছে। শ্যাডো হোম সেক্রেটারি, শ্যাডো এনভায়রনমেন্ট সেক্রেটারি, শ্যাডো এই শ্যাডো চ্যান্সেলর, সামথিং লাইক দ্যাট। জাতীয় পার্টি ঠিক শ্যাডো। এর বাহিরে যদি আপনি কোনো চিন্তা করেন কোনো কিছু, আপনার এই চিন্তা সঠিক হওয়ার সম্ভাবনা অনলি 1% ও 2%, 90%ই সেক্ষেত্রে ভুল এবং মিথ্যা হতে পারে। কেননা মনে রাখবেন, আমাদের কথা যদি মিথ্যা হয়, এই যে 1 বছর গেল, এই 1 বছরে জাতীয় পার্টি কি কাজ করেছে, যে কাজ দ্বারা প্রমাণ করেছে ফ্যাসিবাদ বিরোধী তারা, এবং তারা বিপদগ্রস্ত হয়ে তারা সেখানে গেছিল। যদিও শেখ হাসিনা বলছেন জাতীয় পার্টি কোনো পার্টি না, তারপরও তারা ওই যে মানে টয়লেট খেয়েছে, এই টয়লেট থেকে তারা বেরোতে পারতেছে না। এবং আমি আপনাদেরকে বলি, জাতীয় পার্টির আচ্ছা, টক অন এক কামাল, আচ্ছা আমি ডিম কামাল বা আন্ডা কামাল, তাকে নিয়ে বলছি। আন্ডা কামাল হলো, আমি আমার লাইভের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, আপনি এটা মনে করিয়ে দিয়েছেন। এই যে এখন কিছু ব্যক্তি দেখেন না, এরা খুব মানে সুশীল হতে যাচ্ছে, এরা আওয়ামী লীগের পক্ষে, মানে আওয়ামী লীগকে এটা করা যাবে না, এটা করা যাবে না। এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে বাংলাদেশের ইসলাম বিরোধী অর্থাৎ ধর্ম বিরোধী যারা আছে, তারা এখন দেখছে কোথায় যাবে। তারা এখন কোনো কিছু না করে তারা এখন বিএনপিকে মনে করে তাদের আশ্রয়স্থল। ইনফ্যাক্ট they don't like BNP, they hate BNP, but for the moment জামাতকে ট্যাকল দিতে গিয়ে তারা এখন সবাই বিএনপি। জামাতকে ট্যাকল দেওয়া শেষ, আসবে তারা তখন মানে আপনার বিএনপি বিরোধী হয়ে। মনে রাখবেন এটা। অর্থাৎ এই মেকানিজম বুঝতে ব্যর্থ হলে কপালে খারাপই ছাড়া ভালো কোনো কিছু আমি অন্তত আমি আর দেখতেছি না। এই যে দেখেন, এখন আমি অনেকগুলা, এই যে আনিস আলমগীর, তার সাথে একদিন টক শুতে গেছিলাম, ভাই আমাকে দেখে তার গা একদম জ্বলে উঠছে। কিসের জন্য জ্বলা উঠলো? মানে লেখাপড়ার দিক দিয়ে আনিস আলমগীর কি আমার চেয়ে উন্নত? নাও, হি ইজ নট এট অল। কিন্তু কেন? তার মানে কথা হলো যে মানে এই যে আমরা যে বক্তব্য দেই, এবং এই আনিস আলমগীর গ্যাং, মাসুদ কামাল, এদেরকে এখন আপনি দেখবেন, এরা কিন্তু তাদের স্বরূপ কিন্তু প্রমাণ করে সুশীল সাজার অর্থে এরা মানে সবসময় আওয়ামী লীগ ছিল, এখনো তারা আওয়ামী লীগ। এখান থেকে তারা বেরোতে পারবে না কখনোই। এটা তারা প্রমাণ করে যাচ্ছে দিস ওয়ে দ্যাট ওয়ে। এটা বলতে চাই, জেডাই খান পান্নার আমি আমার লাইভে সেদিনও বলেছি, তার দাঁড়ায় নাই এত বছর, এখন দাঁড়াইছে। তার 71-এর মানে আপনার তার চেতনা দাঁড়াইছে, তাও ফোনে দাঁড়াইছে, আমরা দেখেছি কিভাবে দাঁড়াইছে। কিন্তু আসলে বাংলাদেশের মানুষের জন্য তার দণ্ড আর কখনোই দাঁড়ায়নি। এবং এই যে দালালরা যারা আছে, দেশটা ভারতীয়করণের জন্য নাম্বার 1 এরা শত্রু। এই নতুন প্রজন্ম মিলে, বিএনপির নতুন প্রজন্ম সহ, আমি মনে করি তারেক রহমান সাহেবের নেতৃত্ব বা বর্তমানে যারা আছেন আমাদেরকে, বা নতুন প্রজন্মের রাজনীতিবিদ যারা যে দলের আছেন না কেন, এদের দ্বারাই বাংলাদেশের পরিবর্তন সম্ভব। অতীতের যারা আছেন, এই ভ্রান্ত গুনে খাওয়া 71-এর চেতনা নিয়ে দণ্ড দাঁড়িয়ে গেছে। আপনি দেখেন, খেয়াল করেছেন কিনা, প্রতিদিন কিন্তু 71 নিয়ে আসছেন কিছু কিছু। এটা জানেন, এরা গুড় জামাত বিরোধী। তো বিএনপির কাছে মনে হচ্ছে জামাত বিরোধী মানে তো এরা আমাদের পক্ষে। আসলে এরা ঘুরে ফিরে বাংলাদেশি জাতীয়তাবাদ বিরোধী। বাট ফর দ্য মোমেন্ট এরা বিএনপির পক্ষে। কিন্তু এরা বিএনপির 14 এবং 15 বছরে কঠোর সমালোচনা করেছে, এবং বিএনপিকে যখন মুমূর্ষ অবস্থায় ছিল, আমরা যখন বিএনপির বিরুদ্ধে শব্দ উচ্চারণ করতে আমরা নিষেধ করে দিয়েছিলাম, বলা যাবে না যতই ভুল করুক তারা, তখনও তারা বিএনপি, তারেক রহমান সাহেব জিয়া পরিবারের মানে সমালোচনা করেছে। এখন তারা বিএনপির পক্ষে, কারণ এখন দেখতেছে তারা যে তাদের বাস্তবায়ন, এরা বামপন্থী, এরা 10 বছরে ঈদের নামাজে যায় না। এই লোকগুলা আপনারা চিনেন অনেককেই, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন, খুব বড় সাংবাদিক, এই সেই, বুঝছেন, 10 বছরে ঈদের নামাজ পড়ে নাই। এই ধরনের মানে 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 মুসলিম বিরোধী তারা, যদিও মুসলিম, তারা নাম টাম সবই আছে, আপনার জানবেন। কিন্তু এখন তারা মনে হচ্ছে যারা বিএনপির কত প্রাণ, আসলে এরা সুযোগ খুঁজছে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে আওয়ামী লীগকে পুনর্বাসনের এই প্রজেক্টের অংশ তারা। সো ডোন্ট লিসেন টু দ্যাম। এবং এই মাসুদ কামাল গ্যাং যারা আছে, আনিস আলমগীর গ্যাং যারা আছেন, এরা হচ্ছে ভ্রান্ত ধারণার মানুষ। এরা এই বামপন্থীরা অলওয়েজ ক্যান্সার বাংলাদেশের রাজনীতিতে। এবং এরা যতক্ষণ পর্যন্ত এরা এই কাজ না করবে, ততক্ষণ পর্যন্ত টক অ্যাবাউট রুমিন ফারহানা। আচ্ছা, আপনি বলছেন রুমিন ফারহানা অনেক বিপদে পড়েছেন এই কয়েকদিনের ভিতরে। উনি খুব ঠান্ডা, যেটা আমি বলেছিলাম যে রাইট নাও রুমিন ফারহানার উচিত হবে 2 থেকে 1 মাস কমসে কম, যেহেতু খুব
মানে ভেরি এই মুহূর্তে এক ধরনের বলতে গেলে আপনি বলি যদি ফাগুন মাস রাজনীতির জন্য, বাট ইলেকশন আসতেছে, দে হ্যাভ টু বি ভেরি অ্যাক্টিভ, আই আন্ডারস্ট্যান্ড, বাট এখন তাকে 1 মাসের জন্য হলেও তাকে সরে থাকতে হবে। ফজুকে সরাইছেন, আপনি দেখেন ফজুর কাহিনী নাই এখন, ফজুকে বিএনপি থেকে বহিষ্কার, ফজু এখন কি বলতেছে কেউ শুনেও না, আর একটা গুরুত্ব নাই, কারণ আগে তার পদ ছিল বিএনপিতে, গুরুত্ব ছিল বেশি, এখন আর নাই, সুতরাং ফজু আউট। বিএনপির জন্য সুখবর, রুমিন ফারহানা যদি 1 মাস নিজেকে গুটিয়ে রাখেন, আবার সবকিছু মানুষ ভুলে যাবে, এসে উনি তার নতুন করে কি কি ভুল করেছেন উনি এই এই এত সময়ের ভিতরে, এখান থেকে যদি ঘুরে দাঁড়াতে পারেন, তাহলে হয়তোবা উনি বাংলাদেশের শ্রদ্ধা পাবেন, উনি এমপি হলেও হতে পারেন, বিএনপি টিকিট নিলে এমপি হবেন, আর নাহলে উনি টিকিট হতে পারেন, মানে কোন মেম্বার হতে পারবেন না রুমিন ফারহানা। কিন্তু প্রশ্ন হলো যে অন্ততপক্ষে উনি যদি ঘুরে দাঁড়াতে পারেন তার ভুল ভ্রান্তি কোন জায়গায় গেছে এখান থেকে, তাহলে তার জন্য সম্ভাবনা আছে হয়তো উনি। কারণ মনে রাখবেন, আপনি এমপি হইতে পারেন বিএনপির বা দানচড়া নিয়ে, কিন্তু যে ধরনের ট্রলের শিকার হয়েছেন আপনি বাংলাদেশে একজন রাজনীতিবিদ হিসাবে, একজন সিরিয়াস দলের একজন রাজনীতিবিদ হিসাবে, আপনার পজিশন টু বি অনেস্ট আনটেনেবল। আমি বলে দিতে পারি, ইউ আর at people's heart to mock. So people mocking at you almost every single day. So your credibility is zero right now. অর্থাৎ as a রাজনীতিবিদ, serious politician হিসেবে, এবং the job, the credibility of a politician who would be a member of parliament or minister or in a very important position should be very credible. Or people should respect you. They may disagree with you. They may, they may criticize you. Not a problem. But you know what? You have to be credible. When you are at the subject to be mocked by the people, then you are done as a politician. That's what exactly happened to Rumin Farhana. She got to আপনার come up with a nice and with dignity as a politician. অর্থাৎ তাকে একটা আত্মমর্যাদাশীল পলিটিশিয়ান হিসাবে মাঠে আসছে বলতে হবে এই ভুল হয়েছে, এগুলোকে কারেক্ট করে বিএনপির যদি টিকিট উনি পান, yes she can be an MP, not out about that. কারণ ওই জায়গাতে বিএনপি যদি দেয়, আবার বলছি, বিএনপির দান ছড়া যদি উনি নিয়ে যদি নির্বাচন করেন, সে হ্যাজ এ চান্স। ইফ নট, you know what I mean, it's gonna be tough. এবং উনাকে ফিরতে হবে আত্মসম্মান, আত্মমর্যাদা নিয়ে। উনাকে যে পরিমাণ বুলিং, এটা বুলিংও বলতে পারেন, বুলিং বা সমালোচনা করা হয়েছে, দেখুন আমরা তো কনস্ট্রাকটিভ সমালোচনা করি, এই যে আমি যে কথা বললাম, এটা তো কনস্ট্রাকটিভ সমালোচনা, এটা তো আপনি খারাপ বলতে পারবেন না, এটা করা উচিত। এবং আমরা এই কথাগুলো করতেছি প্রতিবার রুমিন ফারহানা, এবং এই কথাগুলো কেন আসে, উনি যখন নিজেকে এই জায়গায় বাধ্য করেন মানুষকে কথা বলতে, উনি যদি অতিরিক্ত কথা না বলতেন, আমরা কি কথা বলতাম না? এই যে উনি বলছেন 15 বছর আমি এটা দেখি নাই, এই যে কথাটা কি উনি বলতে পারেন? এই কথার কি উত্তর দেওয়া উচিত না? তাও তো আমরা দেই না, কিন্তু যারা দেবার এরা তো দেবেই, এরা তো মুখ বন্ধ করে বসে থাকবে না। আপনি বলছেন 15 বছর আপনি ভালো ছিলেন, তা আমরা তো বলতেই পারি 15 বছর বেগম খালেদা জিয়া তো ভালো ছিলেন না, তারেক রহমান সাহেব তো ভালো ছিলেন না, জিয়া পরিবার তো ভালো ছিল না, লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মী তো ভালো ছিল না, লক্ষ লক্ষ জামায়াত বিএনপি নেতাকর্মী তো ভালো ছিল না, লক্ষ লক্ষ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে প্রবাসী যারা সমালোচনা করেছেন, আমরা তো ভালো ছিলাম না, আমরা দেশে যেতে পারি নাই, আমাদের প্রিয়জনের মুখটা পর্যন্ত শেষ সময় দেখতে পারে নাই, আমরা তো ভালো ছিলাম না, আপনি ভালো ছিলেন। এর মানে হলে আপনি ফ্যাসিজমের বা ফ্যাসিস্টের সহযোগী ছিলেন, কাছের মানুষ ছিলেন, তাদের গুড বুকে ছিলেন। দেয়ারফর কাজী ইভান এত গুণ কমেন্ট করেন কেন? কাজী ইভান এটা তো অটোমেটিকলি উনি দিয়ে রাখছেন মনে হয় আপনার এই মিশন ভাই। সো এটাই বলছি, আপনি ভালো ছিলেন সিস্টার, we were in trouble, we could not go back to our country and we could not even see our loved ones face for the last time because we had a problem, you know. তারেক রহমান সাহেব ওনার মাকে দেখতে পারে নাই, উনি সলিটারি কনফাইনমেন্টে ছিলেন বেগম খালেদা জিয়া, তো ওনারা তো ভালো ছিলেন না, আপনি ভালো ছিলেন। তো বুঝেন সমস্যা হয় বেগম খালেদা জিয়া ওয়ার্স পারসন, তারেক রহমান সবচেয়ে খারাপ লোক ছিল, অথবা আপনি ভালো ছিলেন, আর না হলে তারা ভালো ছিল, তাদের জায়গা সঠিক ছিল, আপনি খারাপ ছিলেন। দ্যাট ইজ দ্য বটম লাইন। এর বাইরে আর কোনো যুক্তি থাকতে পারে না। লেডিস এন্ড জেন্টলম্যান, লাস্টলি at the end of this video, India is in trouble. সম্পর্ক যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের উন্নয়নের কোনো দিক নির্দেশনা নাই। এখন পরিস্থিতিগুলো আছে অলরেডি $72 বিলিয়ন এর ক্ষতির সম্মুখীন ভারত। খুব শর্ট যেটাকে বলি শর্ট স্প্যান অফ টাইমের ভিতরে ভারতের অর্থনীতি এবং এটা ফেস করবে, এবং ভারতে এ নিয়ে তুলপাড় চলছে, প্রতিটা ক্ষেত্রেই নানানভাবে সমস্যা দেখা দিয়েছে। এবং এ পর্যন্ত প্রায় 1800 ভারতীয়কে প্রেসিডেন্ট ট্রাম্প ডিপোর্ট করেছেন, এটা রিপোর্ট দিয়েছে গতকালকে তারা। সুতরাং ভারতের সাথে এই সম্পর্কটা খারাপের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের। এবং আমি সেদিনও আমাদের লাইভে দেখিয়েছি
যে আপনার ট্রেজারি Secretary of the United States mocked at Indian rupees reserve and trades and also on, ladies and gentlemen. So এই ধরনের সম্পর্কের অবনতির পরে এই সম্পর্কটা কোন পর্যায়ে যাবে সেটাই এখন দেখার বিষয়, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আরো পানিশমেন্ট হয়তোবা আসছে। আপনি এয়ার টিকেটের কথা বলছেন, আমরা বিমানের বর্তমান এমডি বা সিইও যাই বলেন, আমরা বশিরউদ্দিন ভাই আছেন, উনি কি করেন, আই হ্যাভ এ নাও অন্তত উনি দেখিয়েছেন, তাকে আপনি বিশ্বাস করতে পারেন। দ্রব্যমূল্যর ক্ষেত্রে আপনার এই যে দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে উনি যে সফলতা দেখিয়েছেন, সেই সফলতা যদি উনি বিমানের ক্ষেত্রে দেখাতে পারেন, it's gonna be like one of the best thing for all our expatriates, ladies and gentlemen. এবং আরো একটা জিনিস বলে রাখি, ফাইনালি প্রবাসীরা ভোট দিবেন। ভোটের জন্য আপনার মানে ন্যাশনাল আইডি বা জাতীয় যেটাকে কি বলে, এটাকে আমরা ন্যাশনাল আইডির জন্য নিবন্ধনের জন্য কাজ চলছে ইউরোপের অনেক দেশে। মধ্যপ্রাচ্যে আপনি খোঁজ নেবেন, ফোন দিবেন, আমি এটার আপডেট আপনাদেরকে দিব। আমি একদম মূল জায়গা থেকে জেনে দেবো, একদম আপনার নির্বাচন কমিশনের টপ লেভেল থেকে জেনে এই তথ্যটা আপনাদের সাথে 2-1 দিনের ভিতরে আমি শেয়ার করবো। কাজ চলছে, ভোট হন, ভোট দেন। কাকে দিবেন? মার্কা দলের উপরে উঠে যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন যদি পরিবর্তন চান। আর যদি মনে করেন 17 বছরের যে স্টাইল ছিল সেই স্টাইলে আমি আমার সরকার দেখতে চাই, প্লিজ মার্কা ব্যক্তি দেখে ভোট দেন। ছাগল হলেও ভোট দেন আপনি, কারণ আপনি ছাগল থাকলেই ছাগলকে ভোট দিবেন, আর না হলে ভালো মানুষ খুঁজবেন ভোট দেওয়ার জন্য। দ্যাট ইজ আ বটম লাইন। তখন আচ্ছা, আব্দুল বুয়ান টক অ্যাবাউট নিউ ইয়র্ক কনসুলেট, ভেরি গুড কোয়েশ্চন। লেট মি গিভ ইউ দ্য আপডেট। সেটা হলো, আপডেটটা হলো দফায় দফায় আলোচনা হচ্ছে আমাদের এই কনসার্ন জেনারেল অর কনসুলেটের যারা বাংলাদেশের কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন মানে তদন্তকারী সংস্থা যারা আছেন, ফেডারেল গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সির সাথে, এবং ইট ইজ আন্ডার ইনভেস্টিগেশন। এনি টাইম উই কুড সি অর উই হেয়ার এ গুড নিউজ ইন রিগার্ডস টু দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছেন, বিপদে পড়তে যাচ্ছেন, তারা নিশ্চিত করে বলতে পারি। এবং আমি আবারও আমি রিপিট করতে চাই আমার বক্তব্যটা, যদি কনসুলেট কোনোভাবে এটা কি বলে কম্প্রোমাইজ না করেন, ফর এক্সাম্পল তারা যদি বলেন কর্তৃপক্ষ আচ্ছা এবার হয়েছে, তারা বলছেন আর করবেন না, এবার আপনারা এটা এখানে আমরা চাই এটা শেষ হয়ে যাক, এটা একটা লিখিত তারা দিচ্ছেন আমাদের কাছে ব্যক্তিগতভাবে, দ্যাট ইজ হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন। আর যদি তারা এটা না চান আর তারা এটা কন্টিনিউ তারা পুশ করেন, এটার একটা সিরিয়াস কনসিকুয়েন্স আছে যারা এই ঘটনাটা ঘটিয়েছেন। আর যদি মনে রাখবেন, এই ঘটনার দামাচাপা তখন পড়তে পারে যখন কনসুলেট বলবে আমরা চাই এইবারের মতো প্রথম এবং লাস্টবারের মতো এটাকে শান্তিপূর্ণভাবে আমরা সমাধান করতে, তখনই এটা শেষ হবে। আর না হলে জেল তো কাটবেনি, এরা ডিপোর্ট হতে পারেন আমেরিকা থেকে। এটা আমি আপনাকে নির্দ্বিধায় নির্ভয়ে আমি বলে দিতে পারি, কারণ দিস ওয়ার এক্স্যাক্টলি হ্যাপেনিং। এবং ল ইজ দেয়ার অ্যান্ড দ্য ক্রাইমস, দি এভিডেন্স অফ or the footprint of crimes or digital evidence of crimes committed by them right there. So there is no way you can elude this justice, ladies and gentlemen. So this way, that way, you got to be brought to justice, should be arrested. Swapnil Khan should be arrested. Everyone will be arrested this way, that way. Why? Because digital evidence, আমি আবার বলছি, আমাকে পরে বলবেন না বা এটা কোনো কিছু হলো না, যদি কনসুলেট না চায় এই ঘটনা থেমে যেতে পারে ধামাচাপা। আর যদি কনসুলেট বলে যে আমরা বিচার চাই, এই ঘটনা কখনোই আর কোনোভাবেই দামাচাপা পড়ার সুযোগ নেই, কারণ এটা ক্রাইম কমিটেড এগেইনস্ট দ্য ফেডারেল গভর্নমেন্ট ল and as clear cut violation of US federal laws, ladies and gentlemen. That is the bottom line. ভালো থাকবে সিনা। what is going on inside সেনা সদর? I have no idea what is happening. তবে সেনাবাহিনী এই গতকালকের ঘটনায় যাবে তার নুরুকে পিটিয়েছেন, it is very embarrassing and they are in trouble. মানুষের সমালোচনা খাচ্ছেন এবং এই সেনাবাহিনী আসলে এখন বিতর্কিত হওয়ার পথে আছে, যদিও আমরা এখনো মনে করি সেনাবাহিনী ঘুরে দাঁড়ানো উচিত, এটাকে মিটিগেট করে সেনাবাহিনী তাদের সম্মান রক্ষা করা উচিত। হ্যাভ এ ব্লেসড ডে, লিডস এন্ড জেন্টলম্যান। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।